এই ভিডিওতে কথা বলবো বিকাশের প্রিয় নাম্বার কিভাবে অ্যাড করা যায় এবং বিকাশের প্রিয় নাম্বার অ্যাড করলে কি সুবিধা হবে। বিকাশ ব্যবহারকারী প্রায় প্রত্যেকেই জেনে থাকবেন বিকাশে যখন আমরা সেন্ড মানি করি তখন কিন্তু কিছু চার্জ কাটা হয় এবং যখন ক্যাশ আউট করা হয় তখনই কিন্তু কিছু চার্জ কাটা হয়। আর আপনি যখন প্রিয় নাম্বার অ্যাড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেন্ড মানি করতে পারবেন একদম ফ্রিতে এবং যখন আপনি ক্যাশ আউট করতে যাবেন আর তখনই কিন্তু আপনি অনেক টাকা বাঁচাতে পারবেন। স্বাভাবিকভাবে যখন আমরা বিকাশে ক্যাশ আউট করতে চাই তখন কিন্তু প্রায় 1020 টাকার মতো কেটে যায়। আর আপনি যদি প্রিয় নাম্বারে ক্যাশ আউট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 14.99 অর্থাৎ 15 টাকা দিয়ে কিন্তু আপনি সে কাজটা করতে পারবেন। 20 টাকার ক্ষেত্রে কিন্তু আপনি 15 টাকায় করতে পারছেন, অর্থাৎ আপনাকে প্রতি 5 টাকার মতো সেভ হচ্ছে। সুতরাং এই বিকাশে প্রিয় নাম্বার অ্যাড করা কিন্তু একদম সহজ। চাইলে আপনি দুভাবে বিকাশে প্রিয় নাম্বার অ্যাড করতে পারেন। আপনার বিকাশের অ্যাপসের মাধ্যমে সেটা করতে পারেন অথবা আপনি কোড ডায়াল করে কিন্তু সেটা করতে পারেন। সেটা আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনও হবে এবং আপনার হাতে থাকা যদি বাটন ফোন থাকে সেটা দিয়েও করতে পারবেন। আর এটা আপনি কিভাবে করতে পারেন আসুন সে প্রসেসটাই দেখাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, আমরা প্রথমেই দেখাবো কিভাবে কোড ডায়াল করে আমরা বিকাশে প্রিয় নাম্বার অ্যাড করতে পারি। আর তার জন্য আমাদের ফোনে যে ডায়াল অপশন রয়েছে আমরা ডায়াল অপশনে গেলাম এবং এখান থেকে আমরা যে কাজটা করব প্রথমে কিন্তু আমরা ডায়াল করে নেব *247# ডায়াল, অর্থাৎ আমরা বিকাশের ভিতরে প্রবেশ করব। এরপরে আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে এখানে কিন্তু আমরা দেখতে পারবো 9টা অপশন রয়েছে এবং এখানে কিন্তু 8 নম্বরে রয়েছে মাই বিকাশ অপশন। জাস্ট আমরা এখান থেকে 8টা তুলে নিয়ে এখানে সেন্ড করে দেবো, তাহলে কিন্তু আমাদের পরবর্তী সামনে যে আরেকটা পেজ চলে আসবে। এখানে আমাদের যে কাজটা করতে হবে এখানে কিন্তু আমরা আবার 8টা অপশন দেখতে পারবো এবং এই 8টা অপশন থেকে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে 4 নাম্বার দেখতে পারবো প্রিয় নাম্বার। জাস্ট এখান থেকে আমাদের 4টা তুলতে হবে, অর্থাৎ 4 তুলে এখান থেকে আমরা আবার সেন্ডে ট্যাপ করব। তাহলে কিন্তু আমাদের সামনে পরবর্তী আরেকটা সিস্টেম চলে আসবে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2টা অপশন, একটা রয়েছে সেন্ড মানি আর একটা রয়েছে ক্যাশ আউট। আমরা যদি সেন্ড মানির যে প্রিয় নাম্বারটা এটা অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে প্রথমে ট্যাপ করে নেব 1 তুলে এখান থেকে আমরা সেন্ডে ট্যাপ করব। তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারবো, এখানে কিন্তু 4টা অপশন আসবে। এখানে 4টা অপশনে প্রথমে কিন্তু আমরা দেখতে পারবো প্রিয় নাম্বার অ্যাড করার জন্য এবং 2 নাম্বার যে অপশনটা রয়েছে এখানে কিন্তু আমরা দেখতে পারবো প্রিয় নাম্বার যে রিমুভ, অর্থাৎ একটা নাম্বার আপনার অ্যাড করা রয়েছে সেটা আপনি রিমুভ করতে চাচ্ছেন এবং 3য় নাম্বারে কিন্তু আপনি চেক প্রিয় নাম্বার, আপনার কোন কোন প্রিয় নাম্বার অ্যাড করা রয়েছে আপনি সেটা চেক করতে পারবেন। আর এটা অবশ্যই জানা উচিত যে আপনি কিন্তু সর্বমোট 5টা প্রিয় নাম্বার অ্যাড করতে পারবেন। আর প্রিয় নাম্বার অ্যাড করার জন্য এখানে প্রথমে যে 1 নাম্বার রয়েছে আমরা এখান থেকে 1 তুলে আবার সেন্ডে ট্যাপ করব। তাহলে কিন্তু আমাদের প্রিয় যে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা আমাদের এখানে দিতে হবে। এখানে কিন্তু রয়েছে এন্টার কাস্টমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আমরা যে নাম্বারটা প্রিয় নাম্বার করবো এখান থেকে আমরা সেই নাম্বারটা তুলে নেব। এখানে আমরা সেই নাম্বারটা তুলে এখান থেকে জাস্ট আমরা সেন্ডে ট্যাপ করবো। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ওখানে একটা নাম দিয়ে আমাদের সেন্ডে ট্যাপ করতে হবে। আর একটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনাকে কিন্তু সেখানে 6টা অক্ষরে নাম লিখতে হবে এবং তারপরে সেন্ড করলে কিন্তু আমাদের সামনে এরকম আর একটা পপ আপ মেসেজ আসবে এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের যে বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে এখানে আমাদের বিকাশের পিন নাম্বারটা দিতে হবে। জাস্ট আমরা বিকাশের পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি। বিকাশের পিন নাম্বারটা এখান থেকে আমরা আবার সেন্ডে ট্যাপ করবো। তাহলে কিন্তু আমাদের সামনে একটা মেসেজ চলে আসছে, কংগ্রাচুলেশন কামরুল, এই নাম্বারটা হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি প্রিয় নাম্বার আপ। এরকম ভাবে কিন্তু আমরা মোট 5টা প্রিয় নাম্বার অ্যাড করতে পারি, সেটা হচ্ছে সেন্ড মানি এর ক্ষেত্রে। আর আপনি চাইলে কিন্তু ক্যাশ আউটের ক্ষেত্রে আপনি একটি নাম্বার ব্যবহার করতে পারবেন। আর এটা কিভাবে করতে পারেন আবার দেখায়, তার জন্য কিন্তু আমাদের আবার যে কাজটা করতে হবে আবার টাইপ করতে হবে *247# কল করে নিতে হবে এবং সেই আগের মতোই আমাদের যে সমস্ত প্রসেস রয়েছে এখান থেকে আমরা 8 তুলে নেব, এরপর করব সেন্ড এবং এখান থেকে আমরা 4 নাম্বার যে অপশন রয়েছে প্রিয় নাম্বার, জাস্ট আমরা এখান থেকে আবার 4 তুলে আবার সেন্ড করব। এখানে কিন্তু আমরা প্রথমে করেছিলাম সেন্ড মানি অপশনটা, এখন করব ক্যাশ আউট। এখান থেকে জাস্ট আমরা ক্যাশ আউট 2 এখান থেকে আমরা এটা সেন্ড করবো। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে সেই আগের মতোই সেটা আমরা প্রিয় নাম্বার অ্যাড করতে পারি, আমরা প্রিয় নাম্বারটা দেখতে পারি। জাস্ট আমরা যার জন্য এখান থেকে আমরা প্রথমে 1 তুলে একটা নাম্বার অ্যাড করে নেব এবং এখানে কিন্তু একটা এজেন্ট নাম্বার দিতে হবে। জাস্ট এখন আমার এজেন্ট কোনো নাম্বার জানা নেই যার জন্য দিতে পারছি না। জাস্ট আগের মতো কিন্তু এখানে একটা এজেন্ট নাম্বার দিয়ে এখান থেকে আপনারা সেন্ড করে আপনার প্রিয় নাম্বারটা অ্যাড করে নেবেন। আর এখন দেখাবো কিভাবে আমরা বিকাশ অ্যাপসের মাধ্যমে এই কাজটা করতে পারি। আর তার আগে একটু বলে নিই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, ওপেন করে নেব আমাদের ফোন থেকে বিকাশ অ্যাপ্লিকেশন। জাস্ট আমরা বিকাশের উপর ট্যাপ করে দিলাম, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আমাদের এখান থেকে ওপেন হবে। বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু একটা পিন নাম্বার এখানে লগ ইন করতে হয়। জাস্ট আমরা আমাদের পিন কোডটা দিয়ে নিচ্ছি। পিন নাম্বার দিয়ে বিকাশটা ওপেন করার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসে। এখানে কিন্তু আমরা যতগুলো অপশন রয়েছে তার প্রথমে আমরা দেখতে পারি সেন্ড মানি, এরপরে কিন্তু রয়েছে মোবাইল রিচার্জ এবং ক্যাশ আউট। ধরুন আমরা ক্যাশ আউট করার জন্য একটা প্রিয় নাম্বার অ্যাড করব আর তার জন্য আমরা ক্যাশ আউটের উপর ট্যাপ করে দেবো। তাহলে কিন্তু আমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু রয়েছে এজেন্ট এর নাম্বার বা নাম দিন,
এবং নিচে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করুন এবং তার নিচে রয়েছে 1014.90 টাকা ক্যাশ আউট করতে চাপুন। জাস্ট আমরা এইটার উপর চাপলাম, তাহলে কিন্তু আমাদের সামনে পরবর্তীতে এরকম একটা পেজ চলে আসবে। অর্থাৎ আপনাকে এখানে ক্যাশ আউট করতে হলে মাসিক যে লিমিট রয়েছে এখানে কিন্তু আপনি সর্বোচ্চ এক মাসে 25,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। এবং আপনারা যখন 25,000 টাকা লিমিট পার হয়ে যাবে তখনও যদি আপনি লেনদেন করতে চান সেক্ষেত্রে বাড়তি কিন্তু আপনার থেকে 1.85% টাকা ভ্যাট কাটা হবে, অর্থাৎ চার্জ প্রযোজ্য হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা কিন্তু নিচে একটা দেখতে পাচ্ছি যোগ করুন, আমরা এইখানের উপর ট্যাপ করে দিব, যোগ করুন। এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এইরকম আরেকটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আমরা সেই নাম্বারটা দিয়ে নিব, অর্থাৎ এখানে আমরা যে নাম্বারটা প্রিয় নাম্বার করতে চাচ্ছি সেই নাম্বারটা দিয়ে পরবর্তী ধাপে যে সেখানে কিন্তু আমরা পিন কোডটা দিয়ে আমরা এই কাজটা করে নিতে পারি। অর্থাৎ কিন্তু আপনি দুইভাবে বুঝতে পারলেন যে আপনি বিকাশ অ্যাপসের মাধ্যমে এটা করতে পারেন এবং কোড ডায়াল করে এটা করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।